শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের। নববর্ষে তোমরা কিভাবে মেকআপ করবে এই ভিডিওতে আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। এই মেকআপ লুকটা আমি নববর্ষের জন্য ক্রিয়েট করেছি, তো এই ভিডিওটা আশা করছি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। তো আমি বেশি বকবক করবো না, চলো ভিডিওটা শুরু করি। এই মেকআপ লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি, কী কী প্রোডাক্ট ইউজ করেছি, আর অবশ্যই আমার মেকআপের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। হ্যাঁ, ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করি। মেকআপের আগে ফেসটা আমি ক্লিন করে নিচ্ছি, দেন টোনার বা মিস্ট দিয়ে আমি ফেসটাকে হাইড্রেট করে নিচ্ছি। নাও আই এম ইউজিং ময়শ্চারাইজার, ডট অ্যান্ড কির ওয়াটার বেস ময়শ্চারাইজার। এই সামারে বেস্ট ওয়াটার বেস ময়শ্চারাইজার। যারা নর্মাল টু অয়েলি স্কিনে আছো তারা এই ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারো। এটা রিসেন্টলি আমার ফেভারিট ময়শ্চারাইজার। এটা ইউজ করলে না ইনস্ট্যান্ট একটা গ্লো আসে ফেসে। ময়শ্চারাইজারটা যতক্ষণ না ড্রাই হচ্ছে তার মধ্যে আইব্রোটা ড্র করে নেব। পয়লা বৈশাখের লুকটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি, তাই ইউজ করছি ল্যাকমি লুমি ক্রিম, যেটা ইউজ করলে ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। চলো, আমার এই সামারে মেকআপের বেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যবহার করছি প্রাইমার। মেকআপটাকে লং লাস্টিং আর পোরগুলোকে মিনিমাইজ করার জন্য ব্যবহার করতে হবে একটা ভালো প্রাইমার। আমি এখানে ইনসাইটের ম্যাটিফাই প্রাইমার ব্যবহার করেছি। এই সামারে চেষ্টা করবে ম্যাটিফাই প্রাইমার ব্যবহার করার, তাহলে মেকআপটা অনেকক্ষণ লাস্টিং করবে। প্রাইমার কিন্তু অলওয়েজ টি জোনগুলোতেই ব্যবহার করতে হবে। প্রাইমার মানে কিন্তু সারা মুখে অ্যাপ্লাই করা নয়। কারোর স্কিনই পারফেক্ট নয়, তাই ডার্ক সার্কেল বা ডার্ক স্পট কম বেশি সবারই আছে। এইগুলোকে হাইড করার জন্য মেবলিনের একটা ডার্ক শেডের কনসিলার। ডার্ক শেড মানে হলো নিজের স্কিনের থেকে 2 থেকে 3 টোনের ডার্ক শেড দিয়ে স্পটগুলোকে আমি হাইড করে নিচ্ছি। আর যেহেতু আমি হাইড করছি তাই একদম ব্লেন্ড করব না। ব্লেন্ড করলে কিন্তু স্পটগুলো বা পিগমেন্টগুলো হাইড হবে না, তাই ব্রাশ দিয়ে হালকা হাতে ড্যাব করে নেবে। দেন লাভ আর্টের মিস্ট দিয়ে একটু সেট করে নিচ্ছি। এবার আমি ফাউন্ডেশন ব্যবহার করব। যেহেতু খুব গরম তাই হালকা মেকআপ করার চেষ্টা করেছি, খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করেছি। আমি এখানে ফাউন্ডেশন হিসাবে মামা আর্থের ফাউন্ডেশন ইউজ করেছি। পুরো মুখে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। ফেসের সাথে সাথে কানে আর গলাতে ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করতে একদমই ভুলবে না। খুব অল্প পরিমাণে হাইলাইটার ইউজ করেছি। সুইস বিউটির কনসিলার দিয়ে হাইলাইট জোনগুলোতে হাইলাইট করে ব্লেন্ড করে নেবো খুব ভালো করে। আমি মেকআপের মাঝে মাঝে একটা মিস্ট দিয়ে স্প্রে করে নিচ্ছি। এই সামারে এই স্টেপটা যদি তোমরা করো তাহলে মেকআপটা অনেকক্ষণ লাস্টিং করবে। নেক্সট, আমি যেহেতু ব্লাশার ভীষণ পছন্দ করি তাই ক্রিম ব্লাশার একটু অল্প করে ব্যবহার করছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তবে ক্রিম ব্লাশার ইউজ করলে ন্যাচারাল একটা ফিনিশ দেয়। খুব ভালো করে ব্লেন্ড করবে। ব্লেন্ড করতে করতে ওপরের দিকে নিয়ে যাবে, নিচের দিকে না। কিন্তু দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছি, কোনো হ্যাশ লাইন কিন্তু নেই। এবার ক্রিম প্রোডাক্টগুলো লক করার জন্য ব্যবহার করছি লুজ পাউডার। অবশ্যই লুজ পাউডার ব্যবহার করবে, কম্প্যাক্ট ব্যবহার করবে না। যেহেতু আই মেকআপটা আমি এখনো করিনি তাই চোখের নিচে একটু বেশি করেই পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা লাইট শেডেড কনসিলার দিয়ে আমি আই মেকআপের বেসটা করে নেব। ডিল্যান্সির এই আই শ্যাডো প্যালেট থেকে আমি পুরো আই মেকআপটা করব আজকে। এটা নিউড কালারের আই শ্যাডো দিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু হাফ কাট ক্রিজ করব তাই কনসিলার দিয়ে আমি আইটা কাট করে নিয়েছি। যেহেতু পিঙ্ক কালারের শাড়ি পরেছি তাই পিঙ্ক কালার আর পার্পেল কালার আউটার কর্নারে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কালারগুলো। ইনার কর্নারে হোয়াইট কালারের একটা আইশ্যাডো দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু আমার হুডেড আইস, তো আমার কাজল পরলে বেশি ভালো লাগে না, তাই আমি পিঙ্ক কালারেরই একটা আইশ্যাডো কাজল হিসেবে পরে নিয়েছি। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরাও এটা ট্রাই করতে পারো। মাস্কের মাস্কারা অ্যাপ্লাই করছি আইল্যাশটাকে ভলিউম দেখানোর জন্য। তারপর ফেসে যে এক্সট্রা পাউডার আছে সেটা আমি ব্রাশ দিয়ে ঝেড়ে নেব। একদম অল্প পরিমাণে পাউডার ব্লাশার ব্যবহার করছি। দেন কন্ট্রোল করছি, তোমরা চাইলে কন্ট্রোল করতে পারো। আমার একটু দরকার আছে ফোরহেডে তাই আমি একটু কন্ট্রোল করছি। তবে কন্ট্রোল করতে গেলে কিন্তু অবশ্যই ব্লেন্ড কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ব্লেন্ড ভালো না হলে কিন্তু সেটা দেখতে ভালো হয় না, তাই ব্লেন্ড ভালো করার চেষ্টা করব। খুব অল্প পরিমাণে আমি হাইলাইটার ব্যবহার করছি। লিপস্টিক দিয়ে মেকআপটাকে কমপ্লিট করে নিয়েছি। দুটো লিপস্টিক ব্যবহার করছি, একটা চেরি রেড আর একটা পিঙ্ক নিউড কালার এর একটা স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। সো এটা আমার পয়লা বৈশাখের একটা সাবেকি সাজ। এই স্টেপগুলো ফলো করলে তোমাদেরও সামারে মেকআপ অনেকক্ষণ লাস্টিং করবে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। চলো আজকের জন্য টাটা।